গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আমার পরিবারের সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর সুস্থ আছে। সকালবেলা ঘুম থেকে উঠেই ঘরবাড়ি পরিষ্কারের কাজে লেগে পড়েছি। তারপরে সকালের টিফিনটা বানিয়ে নেব। প্রতিদিনের কাজের একটা নির্দিষ্ট করে সময় বার করে নিতে হয়, যাতে কাজগুলো ঠিকঠাক মতন সময় মতন করে উঠতে পারি। আর আমরা প্রত্যেকেই কিন্তু নিজের বুদ্ধি দিয়ে সংসারের কাজগুলো করে থাকি। অনেক সময় দেখা যায় কাজ করতে করতে আবার অনেক কিছু শিখে নিতে পারি। সেই সমস্ত কিন্তু একটু বুদ্ধি লাগিয়ে চলতে হয়। সংসারটাকে সামলাতে গেলেও একটু বুদ্ধি লাগিয়ে চলতে হয়। আর আমরা প্রত্যেকেই কিন্তু নিজেকে বুদ্ধিমান বলে মনে করে থাকি, কিন্তু সকলেই কি বুদ্ধিমান? তাহলে কি বোকা কেউ নেই? তা তো হতে পারে না। বুদ্ধিমান তাহলে কি? আসলে এমন কয়েকটি অভ্যেস রয়েছে যা মানুষকে বুদ্ধিমান করে তোলে। অন্যদের থেকে আলাদা হয়ে ওঠেন সেই ব্যক্তি। আর কিছু কিছু গুণ খুঁজে পাবে বুদ্ধিমান ব্যক্তির মধ্যে। আমি কিন্তু এখানে কাউকে ছোট বা বড় করে কথা বলার চেষ্টা করিনি। আমি শুধুমাত্র আমার মতামতটুকু বলেছি। আর তার সাথে একজন মানুষ কিভাবে বুদ্ধিমান বা বুদ্ধিমতী হয়ে উঠতে পারে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। প্রথমেই যেটা বলবো যে বুদ্ধিমান ব্যক্তিরা কিন্তু আফসোস করে সময় নষ্ট করে না। জীবনে সবসময় হার জিত দুই রকমই থাকে। হেরে যাবার পরে অনেকেই কিন্তু আফসোস করে, কেন হলো, কি কারণে হলো, এটা ভাবতে গিয়েই কিন্তু অনেকটা সময় নষ্ট করে ফেলে। তবে যারা বুদ্ধিমান মানুষ তারা কিন্তু হেরে যাওয়ার জন্য আফসোস করে সময় নষ্ট করে না। বুদ্ধিমানরা ব্যর্থ হলে তা থেকে কিন্তু শিক্ষা নিয়ে এগিয়ে চলে, পরবর্তী পরিকল্পনা করে, পরাজয়ের অনুশোচনা করে সময় নষ্ট করে না। আর যারা বোকা মানুষ তারাই কিন্তু ব্যর্থতার দুঃখ ভুলতে পারে না, আর তার সাথে জীবনে এগিয়ে যেতে বা পরবর্তী আবার নতুন করে কিছু শুরু করতে ভয় পায়। এদিকে সকালের জলখাবারের জন্য না আজকে একটু গোলা রুটি মতন বানিয়ে নেব। তার জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, আর 1 কাপ পরিমাণ বেসন মিশিয়ে দিয়েছি। তাতে একটু টক দই দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিলাম। এতে এবার কিছুটা সবজি মিশিয়ে সকালের জলখাবারটা বানিয়ে নেব। সকালে জলখাবারের জন্য আমরা সাধারণত এখানেতে দেখেই থাকো তোমরা যে এক একদিন এক এক রকম ব্রেকফাস্ট আমি বানিয়ে থাকি। সকালে জলখাবারে মুড়িটা আমাদের খাওয়া হয় না। আর এখন যেহেতু ছুটি রয়েছে, আলাদা আলাদা টিফিনটা বানাচ্ছি, একটু সময়ও হাতে পাচ্ছি সকালের দিকে, সেই জন্য আর কি। পরবর্তী যেটা বলবো সেটা হলো বুদ্ধিমান ব্যক্তিরা কিন্তু পরিবর্তনকে ভয় পান না। বুদ্ধিমান কখনোই কিন্তু পরিবর্তনকে ভয় পায় না। তারা জানে পরিবর্তন করলেই কিন্তু জীবনে অনেক কিছু অর্জন করা সম্ভব। যারা সময়ের সাথে সাথে নিজেকে বদলাতে পারে তারা কিন্তু জীবনে এগিয়ে যায়। এমন অনেক মানুষ রয়েছে যারা জীবনে যে কোনো পরিবর্তন নিয়ে অনেক বেশি দুশ্চিন্তায় পড়ে যায়, কিন্তু চালাক বা বুদ্ধিমান মানুষরা কিন্তু জীবনে পরিবর্তন অনুযায়ী নিজেকে মানিয়ে নিতে বা নিজেকে তৈরি করে নিতে প্রস্তুত থাকে সবসময়। আর সকালের জলখাবার খেয়ে নিয়ে আজকে তাড়াতাড়ি স্নান করে নিয়েছি। স্নান করে একদম রেডি হয়ে নিলাম। আজকে রামনবমীর পুজো রয়েছে, সকলকে জানাই রামনবমীর অনেক শুভেচ্ছা। আর পাড়ার মধ্যে আমাদের হনুমানজি মন্দিরেতে একটুখানি পুজো রয়েছে, সেই জন্য তাড়াতাড়ি স্নান সেরে নিয়েছি মন্দিরেতে যাবো বলে। তার স্নান সেরে রেডি হয়ে গেছি। তারপরে হাজব্যান্ডকে পাঠিয়েছিলাম যে পুজো শুরু হয়েছে কিনা দেখার জন্য। বলছে এখনও পুজো শুরু হয়নি মন্দিরেতে। তাই জন্য ভাবলাম যে তাহলে ঘরের কিছু কাজ বাকি রয়েছে সেগুলোকে কমপ্লিট করে নেওয়া যাক। সকালবেলা কোনো রকম একটু সকালের টিফিনটা করে নিয়েছি, করে নিয়ে আর বাইরের লিভিং রুমটা ক্লিন করেছি। বেডরুমটা এখনও আমার ক্লিন করা হয়নি। বেডরুমটাকে এখন ক্লিন করে নেবো, কেন পুজো যেহেতু এখন হয়নি, এখন থাকতে গিয়ে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকা যাবে না। সেই জন্য ভাবলাম যে ঘরটাকেই ক্লিন করে নিই। আর পরবর্তী 3 নম্বর যেটা বলবো সেটা হলো বুদ্ধিমান ব্যক্তিরা কিন্তু সবাইকে খুশি করার চেষ্টা করে না। জীবনে অনেক ধরনের মানুষের সাথে আমাদের আলাপ হয়ে থাকে, পরিচয় হয়ে থাকে, সেটা কাজের সূত্রে হোক বা অন্য কারণে। অনেকে আছে যারা সবাইকে খুশি করতে চায়, কিন্তু বুদ্ধিমানরা তা করে না। তারা সাফল্যের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে চেষ্টা করে, আর সেই সিদ্ধান্তই কিন্তু সবাই খুশি হবে এমনটাও নাও হতে পারে। সবাই যে তোমাকে পছন্দ করবে বা তোমার সাফল্যে তোমাকে সমর্থন করবে বা তোমার সফলতায় সে খুশি হবে এরকমটা হয় না, আর এরকমটা ভাবাটাই ভুল। প্রত্যেকেই কিন্তু প্রত্যেকটা মানুষের পছন্দের ব্যক্তি হয়ে উঠতে পারে না, আর সফল হতে গেলে সবাইকে খুশি করাও সম্ভব হয়ে ওঠে না। তাই যতটুকু প্রয়োজন ততটুকুই কিন্তু মানুষকে খুশি করার চেষ্টা করো, তার থেকে অতিরিক্ত করতে যেও না, কারণ একজন মানুষ কিন্তু সবার নজরে ভালো হয়ে উঠতে পারে না। আর এদিকে দেখো আজকে বিছানাতে নতুন বেডশিটটা পেতে নিলাম। পয়লা বৈশাখের দিনে পাতার ইচ্ছা ছিল কিন্তু হয়ে ওঠেনি।
আর নতুন জিনিস কিছু বাড়িতে এলে না আমার আবার কতক্ষণে সেটাকে ব্যবহার করব সেইটা আমার মনটা চটপট করতে থাকে। নতুন জিনিস যখনই কিছু নেওয়া হয় তখনই না ওই আলমারি ভরে রেখে দিতে পারি না। যে কোনো জিনিস কিনি সেটাকে ব্যবহার করার জন্যই, সুতরাং ওই আলমারি ভরে তুলে রেখে দিয়ে কিন্তু তাতে আর কী লাভ আছে। আর নতুন যে শাড়িটা পরেছি দেখছো, এটাও কিন্তু নতুন নিয়েছি, পয়লা বৈশাখের দিনে এসে পৌঁছায়নি বলে তারপরে এটা এসেছে বলে না আজকে পরে নিলাম। আজকে যেহেতু পুজো দিতে যাব ভাবলাম যে নতুন শাড়িটাই পরে নিই। আর বিছানাটা কত সুন্দর দেখতে লাগছে দেখেছো, বেডশিটটা বেশ ভালোই লেগেছে আমার খুব। যদিও সাদা রং, একটু ময়লা হওয়ার চান্সেস খুব বেশি রয়েছে, তবুও পেতে নিলাম আর কি। আর তার সাথে সাইড টেবিলটাকে একটু গুছিয়ে নিলাম। সাইড টেবিলটা ভীষণ রকম অগোছালো হয়েছিল, সেটাকে একটু গুছিয়ে পরিষ্কার করে নিলাম। এখন চলে যাব পরবর্তী 4 নাম্বার টিপসে। পরবর্তী 4 নাম্বার যেটা বলবো, একই ভুল বারবার করে না। সেই সমস্ত মানুষরা কিন্তু নিজের ভুল থেকে শিক্ষা নেয়, আর এইটাই হলো একজন বুদ্ধিমান মানুষের লক্ষণ। বুদ্ধিমান মানুষরা কিন্তু বারবার ভুলেও একই ভুল করে না, আর ভুল থেকে শিক্ষা নিয়ে জীবনে এগিয়ে চলে। ভুল মানুষে একবারই করে কথাতেই আছে, কিন্তু অনেক সময় দেখা যাবে যে একই ভুল কিন্তু মানুষ বারবার করতে থাকছে। সেই ক্ষেত্রে কিন্তু একটু বুদ্ধি দিয়ে চলার প্রয়োজন রয়েছে। এখন এদিকে দেখো, আমি তো রেডি হয়েছিলাম তাড়াতাড়ি করে পুজোটা করে নিয়ে, আর মন্দিরেতে চলে এসেছি পুজো দিতে। পরিও চলে এসেছে আর পরি ড্যাডিও এসেছে। সকালবেলায় স্নান টান সেরে নিয়েছিলাম, পাড়ার মধ্যে পুজো হচ্ছে, একটু না এলেই নয়, সেই জন্য চলে এলাম। তবে বাইরে না প্রচণ্ড পরিমাণে রোদ্দুর বেরিয়েছে। গরমটা ব্যাঙ্গালোরে এখন ভালো রকমই পড়েছে, জানো যে ওয়েস্ট বেঙ্গলের মতনই একদম গরম পড়েছে ব্যাঙ্গালোরতে। আর অনেক দিন বৃষ্টি না হওয়ার কারণে না গরমটা সহ্য হচ্ছে না একদমই। আর এখানে দেখো আমি প্রসাদ নিয়েও চলে এসেছি। প্রসাদেতে রয়েছে এখানে মুগের ডাল, তার সাথে শশা কুচোনো আর কারি পাতা সর্ষে ফোড়ন দিয়ে স্যালাড মতন করেছে, এটাই প্রসাদ। আর তার সাথে এখানে রয়েছে দই জল, যেটাকে মশরু জল বলা হয়। আর এখানে একটা গুড় জল রয়েছে, গুড় জলটার সাথে ফুটি মেশানো রয়েছে, যাতে করে একটা আলাদা অন্যরকম ফ্লেভার রয়েছে। গরমের সময়টা এই প্রসাদটাই কিন্তু সব জায়গায় দেওয়া হয় সারা 1 মাস জুড়ে, মানে পুরো বৈশাখ মাসটা জুড়ে আর কি দেওয়া হয়। যেখানেই যাওয়া হোক না কেন, যে কোনো মন্দিরেতে, রাস্তায় ঘাটে, যেখানে খুশি আর কি ছোটো করে একটু পুজো হলো, সেখানেতেই এরকম প্রসাদ আর কি সারা মাস জুড়ে দেওয়া হয়ে থাকে। যাই হোক, আমি বাড়ি এসে না আগে তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিলাম। দুপুরে রান্নাটা করে ওঠা হয়নি, বেশ বেলা হয়েছে, সেই জন্য তাড়াতাড়ি করে একটু সাম্বার ভাত বসিয়ে দিয়েছি। আর রান্নাটা যতক্ষণে হচ্ছে ততক্ষণে ভাবলাম যে এই ঘরের বেডশিটটাকেও চেঞ্জ করে দেওয়া যাক। পরবর্তী 5 নাম্বারে যাবার আগে বলবো, যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখলে একটা অনুরোধ রইল, একটা লাইক করে দিও আর কমেন্ট করে তোমাদের মতামত জানাতে ভুলো না। আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলে প্রথমবার, যদি আমার ভিডিওটা প্রথমবার দেখে থাকো, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল। পরবর্তী যেটা বলবো সেটা হলো, একজন বুদ্ধিমান মানুষ কিন্তু জানেন যে কোন কাজটা তার দ্বারা নিয়ন্ত্রণে সম্ভব আর কোনটা নয়। যে কাজ তিনি নিজে নিয়ন্ত্রণ করতে পারবেন সেই দিকেই কিন্তু এগিয়ে যান, আর যে কাজ কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে আনা সম্ভব নয় সেই দিকে কিন্তু নজর দেয় না। আর যে কাজ নিয়ন্ত্রণ করা সম্ভব নয় সেদিকে তো নজর দেয় না, বরং নিজের কাজে কিন্তু লক্ষ্য স্থির করে রাখে। আর যারা বোকা মানুষ হয় তারাই কিন্তু সব দিকেই নাক গলানোর চেষ্টা করে। কথাতেই আছে না যে সব দিকে নাক গলানোর একটা ব্যাপার থাকে, সেই রকমই সব দিকে নাক গলানোর ব্যাপারটা কিন্তু একদমই ভালো নয়। যে কাজটা তুমি তোমার নিয়ন্ত্রণের মধ্যে করতে পারবে সেই কাজটুকু নিয়েই তুমি ব্যস্ত থাকো, তুমি সেই দিকে এগিয়ে যাও। যেটা পারবে না সব কিছু ঠিক করতে, সেই কাজের দিকে এগিয়ে না যাওয়াটাই মনে হয় ভালো। এদিকে দেখো, সাম্বারটা সেদ্ধ করে নিয়েছিলাম আগে, সবজি আর ডালটা, সেটাকে ফোড়ন দিয়ে আর বসিয়ে দিলাম। মোটামুটি আমার দুপুরের রান্না কমপ্লিট হয়ে গেছে। খুব সিম্পল গরমেতে হালকা পাতলা একটু সাম্বার বানিয়েছি টকটক করে। গরমের দিনে একটু টকের ডাল আর না হলে সাম্বারটাই বেশ ভালো লাগে, সেই জন্য আজকে ডাঁটা সাম্বার বানিয়ে নিয়েছি। আর তার সাথে একটু পাঁপড় ভাজা করেছি। পয়লা বৈশাখের দিনে একটু রান্নাবান্নাটা বেশি হেভি হয়ে গিয়েছিলো, সেই জন্য এখন কদিন না একটু হালকা রান্না করছি। আর গরমের মধ্যে বেশি রিচ রান্না খেতেও ভালো লাগছে না, সেই জন্য আর কি। যাই হোক, এখন 6 নাম্বারে চলে যাব, অহেতুক তর্কে লিপ্ত না হওয়া। একজন ম্যাচুরিটি বুদ্ধিমান মানুষ কিন্তু আর ইম্যাচুরিটি মানুষের মধ্যে কিন্তু অনেকটা তফাৎ এখানেই থাকে। মানুষ সবসময় তর্কে জিততে চায়। অনেকেই রয়েছে যারা সবসময় মনে করে যে আমি বোধহয় সবসময় ঠিক কথা বলে থাকি, আর আমার সামনে থাকা মানুষটি বোধহয় ভুল কথাই বলছে, আমি সবসময় ঠিক কথাই তো বলে থাকি। সেই জন্য সে কিন্তু অবিকল তর্ক করতে থাকে যে হ্যাঁ এটাই ঠিক। সে তার কথাটাকে প্রমাণ করার জন্য অনবরত বলতেই থাকে যে এটাই ঠিক। রান্নাটা কমপ্লিট করে নিয়ে চলে এসেছি
এই কম্পিউটার টেবিলটাকে একটু ক্লিন করতে। কম্পিউটার টেবিলটা ভীষণ রকম ধুলো পড়েছিল, আর সাথে দেখলাম প্রিন্টারের কভারটা যেটা লাগানো ছিল ছোট প্রিন্টারের, সেটাও খুব ময়লা পড়েছে। সেটাকেও আজকে কেচে দেবো বলে না সেটাকে খুলে নিয়েছি, খুলে একটা সাধারণ একটা কাপড় ছিল সেটাকে ঢাকা দিয়ে দিয়েছি। আর ফ্রিজের মাথাটাকেও ক্লিন করে নিলাম। যত যা কিছু জিনিসপত্র এক্সট্রা সমস্তটাই ফ্রিজের ওপরে এসেই জড়ো হয়। সারাদিনে হাঁটতে চলতে হাতে যেটা যা থাকবে সবাই কিন্তু এই ফ্রিজের ওপরেই রেখে দেয়। যাই হোক, সেটাকে ক্লিন করে নিলাম। আর এখন 6 নাম্বার যেটা বলছিলাম, যে একজন বুদ্ধিমান মানুষ কিন্তু অকারণে তর্ক করে না। অনেক মানুষ রয়েছে যারা তর্কে জেতার জন্য, নিজেকে সঠিক প্রমাণ করার জন্য অনবরত তর্ক করতেই থাকে। আর এটাই বোঝাতে চায় যে তিনি বোধহয় সঠিক কথা বলছেন আর সামনে থাকা মানুষটি বোধহয় ভুল কথা বলছেন। নিজেকে সঠিক প্রমাণ করার জন্য বারবার একই কথা বলতে থাকেন। কিন্তু যিনি বুদ্ধিমান মানুষ হন তিনি কিন্তু শুধু শুধু অকারণে তর্কর মধ্যে জড়াতে চান না। সেই জন্য তিনি সেই মুহূর্তে বলে দেন যে ঠিক আছে, আপনি হয়তো সঠিক, আমি হয়তো ভুল, আমার হয়তো কিছু জানতে ভুল ছিল বা কিছু বলতে ভুল হয়েছে। সেইখান থেকে এইটুকুনি ছোট একটা কথা বলে কিন্তু তিনি সরে আসার চেষ্টা করেন। এরকমটা নয় যে ভুলটাকে সঠিক প্রমাণ করার প্রয়োজন রয়েছে। অহেতুক তর্কে সময় নষ্ট করার থেকে আর বোকা মানুষকে বোঝানোর থেকে কিন্তু সেখান থেকে সরে আসাটাই, হার মেনে নেওয়াটাই কিন্তু একজন বুদ্ধিমান মানুষের লক্ষণ। অহেতুক শুধু শুধু সময় নষ্ট করা আর বোকা মানুষকে বোঝানো কিন্তু ভীষণ রকম কঠিন হয়। সুতরাং সেই দিক থেকে সরে আসাটাই কিন্তু একজন বুদ্ধিমান মানুষ করে থাকেন। আর সাধারণত যারা বোকা মানুষ তারা কিন্তু ওই একই কথা বারবার ধরে বলে বলে তাদের সময়টাকে নষ্ট করতে থাকে। সন্ধ্যার টিফিন রেডি হচ্ছে, চাউমিন। আর এখন থেকে আবার একটা এক্সট্রা ডিউটি বেড়ে গেছে। পরীকে পড়ানোর ডিউটিটা যেমন এখন নেই, তেমন আবার এক্সট্রা ডিউটি একটা বেড়ে গেছে। পরীকে নিয়ে বিকালবেলা একটু করে খেলতে হবে। পরীর সাথে বিকালবেলা একটু ব্যাডমিন্টন খেলে এসেছি। এই সামনেটা একটু ফাঁকা রয়েছে এখনও পর্যন্ত, ঘর হয়ে গেলে আর সেখানে খেলা যাবে না। সেখানে তো একটুখানি গিয়ে ব্যাডমিন্টন খেলে এসে সন্ধ্যেটা দিয়ে নিয়ে তারপরে একটু চাউমিন বানাচ্ছি পরীর জন্য। আর তার সাথে রাতের জন্য এদিকে ঢ্যাঁড়স বার করে রেখেছি। এই যে ঢ্যাঁড়সটাও বানাবো, ঢ্যাঁড়সের তরকারি হবে। চাউমিনটা বানিয়ে নিয়ে একেবারে ঢ্যাঁড়সটাকেও না বসিয়ে দেবো। এদিকে আমি রাতের রান্নাটাও একেবারে সেরে নিলাম। একসাথে করে নিলে সুবিধে হয়, রাতের বেলা টেনশানটা থাকে না। সন্ধ্যের সময় করে নিয়েছি রুটি, আর তার সাথে একটু ঢ্যাঁড়সের তরকারি করেছি। যদিও গরম গরম রুটি খাওয়ার অভ্যেস, সেই জন্য রাতের বেলা না রুটিটা ঠান্ডা হয়ে গিয়েছিলো, ভালোও লাগছিল না। আর এখন সমস্ত কাজ সেরে নিয়ে বসে পড়েছে একটুখানি পরীর কাজে হেল্প করতে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা। ভিডিওটা যদি কিছু তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে কিন্তু একটা লাইক কমেন্ট করতে ভুলো না। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পেয়ে কিন্তু অনেকটা মোটিভেট হই, আর আরও ভালো ভিডিও প্রেজেন্ট করার চেষ্টা করি। দেখা হবে আবার নেক্সট কোনো ভালো ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।